আমাদের এই যে যেটা এখানে যেই আমরা গতদিন যে টাস্কটা ছিল আমাদের, এটাকে আমরা দুইটা প্রজেক্টও রাখতে পারি। একটা হলো আমাদের পার্সোনাল পোর্টফোলিও টাইপের প্রজেক্ট, এই সেম কোশ্চেন প্যাটার্নে। আর হলো রিজিউমে বিল্ডার। ঠিক আছে, মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানালেন, যেখান থেকে যে কেউ একজন এসে সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, করে সে নিজের একটা সিভি বিল্ড করতে পারবে। ঠিক আছে, সেটা হলো রিজিউমে বিল্ডার। আর একটা হলো আপনার নিজের পার্সোনাল পোর্টফোলিও, সেখানেও কিন্তু এই টাইপের জিনিস, সেখানে মানে যে যে জিনিসগুলো বলা আছে সেগুলো কিন্তু এখানে লাগবে। তাতে একটু চেঞ্জেস করা লাগবে, আর কিছু না। ঠিক আছে, তো এখানে আমরা যদি একটা ওভারভিউতে আসি, তো গতদিন তো আমি ওভারভিউ দিয়েছি, আজকে আবার বলতেছি। এখানে বলছি কি পার্সোনাল পোর্টফোলিও। তো আপাতত আমরা কোনটা আসবো? আপাতত আমরা আসি এখন, আবার বলি, পার্সোনাল পোর্টফোলিওতে গেলে রিলেশনশিপ লাগবে না, এটা একটা কথা। ঠিক আছে, এই যে মানে আমাদের শুধু পার্সোনাল পোর্টফোলিও টাইপের প্রজেক্ট বানাতে যাই, বাকি মডেলে কোনো রিলেশন থাকবে না। এখানে কারণ কি, শুধুমাত্র একটা ইউজার থাকবে এই প্রজেক্টে। কটা ইউজার? একটা ইউজার। তাহলে এখন তো স্যার একটা ইউজার, তাহলে রেজিস্ট্রেশন করলেই তো ঝামেলা, তাহলে কীভাবে হবে? তো যেসব প্রজেক্টে আপনার শুধুমাত্র একটা ইউজার থাকে, তো ওখানে আমাদের রেজিস্ট্রেশনটা মেথডে এমন রাখতে হবে সে অটো সুপার ইউজার হবে। তো অটো সুপার ইউজার মানে বাকি মডেলগুলো সে যে হোক না কেন, বাকি সব ডাটাই তার। ঠিক আছে, ক্লিয়ার? কি মানে অটো সুপার ইউজার? আজকে দেখাবো যে আপনি রেজিস্ট্রেশন করবেন, সে অটোমেটিক ওই যে আমরা ক্রিয়েট সুপার ইউজার আমরা সুপার ইউজার করি না, ওইটাকে আছে কীভাবে ফর্মের মাধ্যমে করে সেটা দেখবো। ঠিক আছে, তো এটা লেগে যদি আমি পার্সোনাল পোর্টফোলিও বানাই, তা আমাদের এখানে দেখেন আমরা মেনশন করে দিচ্ছি, আপনি একটা সিভি বানাবেন বা একটা রিজিউম বিল্ডার যাই বানান না কেন, এখানে আপনাকে যে একটা পোর্টফোলিও যেই ইনফরমেশনগুলো থাকে, যেমন আপনার প্রজেক্ট, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এগুলো। এর বাইরে যে আরও একটা কিছু দেন, যেমন আপনার স্কিল, ঠিক আছে, এইসব জিনিসগুলো। তো এখানে আপনাদের বলছে দ্য পোর্টফোলিও অ্যাক্ট অ্যাজ অ্যান অনলাইন রিজিউমে অ্যান্ড প্ল্যাটফর্ম টু ডেমনস্ট্রেট দেয়ার এক্সপার্টিস। ঠিক আছে, তো এই স্পেসিফিক কী বলছে, আপনার কীভাবে প্রজেক্টটা ক্রিয়েট করবেন, ফোল্ডারটা, সেটা বলছে। আপনার অ্যাপের নাম কী সেটাও বলে দেওয়া হয়েছে। আর এখানে বলছে ডিফাইন এ রিকোয়ার্ড মডেল, এই প্রজেক্টের জন্য কী কী রিকোয়ার্ড মডেল হবে সেটাও কিন্তু মেনশন করা আছে। তো অলরেডি আমরা মেন জিনিস জেনে গেছি আমার কী কী লাগবে। বলছে আমাদের প্রজেক্ট মানে কি, মানে আমি একটা লোক যে প্রজেক্টগুলো ক্রিয়েট করে তার প্রজেক্টগুলো এখানে সে আপলোড করতে পারবে, মানে সেখানে ক্রিয়েট করতে পারবে, সেগুলো সে দেখতে পারবে। মানে কি, একটা প্রজেক্টের একটা মডেল লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের একটা মডেল লাগবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের একটা মডেল লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। তারপর আমরা যে নেক্সটে চলে আসি, এখানে বলছে ক্রিয়েট ভিউ ফর লগ ইনের সময় 2টা ফিল্ড, আর রেজিস্ট্রেশন সময় কটা ফিল্ড। ঠিক আছে, এর মানে কি আমাদের একটা অথেন্টিকেশন মডেল লাগতেছে। টোটাল কটা মডেল হয়ে গেল? একটা অথেন্টিকেশন মডেল, আমাদের একটা প্রজেক্ট, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, 1 2 3টা 4টা মডেল হয়ে গেছে। কটা? 4টা মডেল চলে গেল। তারপর স্যার অ্যাপ্লাই জ্যাঙ্গো মেসেজ গেল এটা। তারপর আপনার লগ ইন অ্যাডমিন ক্যান আপডেট দেয়ার প্রোফাইল উইথ দিস এক্সট্রা ফিল্ড। এর মানে কি, আপনাকে আরেকটা মডেল বানাবেন ডাটাগুলো খুব ইজিলি হ্যান্ডেল করার জন্য, সেটার নামটা কি? প্রোফাইল মডেল। কী দিলাম? প্রোফাইল মডেল। তো এটা আমাদের প্রোফাইল মডেল। তো এখানে আবার কিন্তু ওই যে উপরের কথাগুলোকেই একটু এক্সপ্লেন করে দিয়েছে, যেন আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন, কোন কোন ফিল্ডগুলো আপনি রাখবেন, আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা অ্যাড করবেন কোন কোন ফিল্ড রাখবেন, আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেবেন কোন কোন ফিল্ড রাখবেন, সেটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, তো আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা মডেল হবে। কটা মডেল হবে এখানে? 5টা মডেল হবে। দেন এখানে আছে কি জ্যাঙ্গো টেমপ্লেট, আর ড্যাশবোর্ড হলে ইনসার্ট আপডেট। দ্যাট মিনস কি, আপনি এখানে ক্রুড অপারেশন আপনার করা লাগে, বাকি যে মডেলগুলো আছে। এখন আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করছেন, এটাকে আপনি চাইলে কি ডিলিট করতে পারবেন না, এই সিস্টেমে রাখতে হবে। এটা তাহলে আপনার আপডেট করার সিস্টেম রাখতে হবে, তাই না? এর মানে কি, আপনাকে প্রত্যেকটা মডেলের প্রতি ক্রুড অপারেশনটা আপনার চালানোর যে সিস্টেম সেটা রাখা লাগবে। ওকে, জেনারেটিভ ভিউ ফর শোয়িং কারিকুলাম বিটা অর রিজিউম ফ্রম দ্য ডাটা। ঠিক আছে, এইটা ছিল এখন এই কথার বেসিসে যে আমরা করি, সেটা হচ্ছে আমাদের পার্সোনাল পোর্টফোলিও। আর জাস্ট এই প্রজেক্ট কথাটা যদি আমরা উঠে দিই, তাহলে এটা হয়ে যাবে আমাদের রিজিউম বিল্ডার। ক্লিয়ার? আমরা এই কথার বেসিসে যদি করি, আমাদের কি, আফটার ব্রাউজ মেইন ইউআরএল উইদাউট লগড ইন ইউর ক্যান ভিউ দ্য রিজিউম। মানে আমি যখনই মেইন ইউআরএল হিট করবে, 8000 পোর্ট হিট করবে, আমার সিভিটা আমার সামনে চলে আসবে। ক্লিয়ার? যে কেউ, যেমন আপনি একটা ডোমেন কিনলেন রহিম.com, এখানে গেলে হবে কি, রহিমের পোর্টফোলিও আমরা দেখতে পারবো। তো এখানে আমরা যদি যেটা বললাম, আমাদের যে ফাইনাল এক্সামে যেটা আসছিল আপনাদের এই প্যাটার্নে আসছে, মানে আপনি প্রজেক্ট রান করলেই ফার্স্ট পেজে আপনার সিভিটা আসবে। এর মানে কি, এখানে তাহলে কি পার্সোনাল পোর্টফোলিওটা হয়ে গেলো, আর এটার ভিতরে আপনার
বাকি মডেলের সাথে রিলেশন করা লাগবে না আপনার, কারণ কি এখানে অনলি ওয়ান ইউজার, ঠিক আছে, অনলি কি ওয়ান ইউজার থাকবে এখানে আমাদের। তো এখন আপাতত আজকে আমরা পার্সোনাল পোর্টফোলিও করবো, দেন এই কোশ্চেন প্যাটার্নে নেক্সট দিন রিজিউম বিল্ডার বানাবো। আর যখন বলছে প্রজেক্টের নেম এইভাবেই দেন, এইভাবেই দেওয়া লাগে। কারণ কি, কারণ এই প্রজেক্ট আপনাদের এনডিটিতে সাবমিট করা লাগবে, মানে আপনি কাজ শেষে জিপ করে ফাইল আপনাকে দেওয়া লাগবে, ওখানে ওরা একটা লিঙ্ক দিব, লিঙ্কে সাবমিট করতে হবে। এখন আপনি যদি আইডি যদি মেনশন না করে দেন, নাম মেনশন না করে দেন, তাহলে ওরা আপনাকে আইডেন্টিফাই করতে পারবে না। এখন কেন দেয়, ওখানে মনে করেন আপনি কোনো কারণে আপনি নট ইয়েট হয়ে গেলেন, কিন্তু আপনার কনফিডেন্স আপনি না, আপনি ঠিক, ওরা আপনাকে ভুলে আপনাকে নট ইট করে দিয়েছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, তখন তারা কী করবে, তারা আপনার ডাটাগুলো দেখবে। ক্লিয়ার? তো অবশ্যই অনেকেই কালকে এই স্ট্রাকচারে প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করেননি, অনেকের কথা বলছি, আমি তো নাম বলিনি, পাপি থাকবি নাকি? ওকে, ওকে। তো আমাদের প্রথম কাজ থাকবে মডেলগুলো ক্রিয়েট করে ফেলা, ঠিক আছে? মডেলগুলো যেহেতু আপনাদের মাইগ্রেশন টাইপের সমস্যা খান, চেষ্টা করুন মডেলটাকে বানায় ফেলুন, সবগুলো মডেল, ঠিক আছে? এখন দেখেন এখানে আরেকটা বিষয় আছে, আমাদের যেহেতু এক্সট্রা কোনো ফিল্ড আমরা নিতেছি না অথেন্টিকেশনের জন্য, আমরা যদি অ্যাবস্ট্রাক্ট ইউজার না ইউজ করলো কিন্তু এখানে চলবে, অ্যাবস্ট্রাক্ট ইউজার সারা কাজ করবো আজকে, টেস্ট লাগানো দরকার নেই, যেহেতু এতদিন ধরে করে আসছে ওইটাই করি নাকি। ফরম জ্যাঙ্গো ডট কন্ট্রি ডট অর ডট মডেল ইম্পোর্ট অ্যাবস্ট্রাক্ট ইউজার ক্লাস। এখন যেহেতু আমরা এখানে কোনো ফিল্ড নাম অ্যাড করতে চাই, তাহলে কী করবো, জাস্ট এসটিআর দিয়ে কি দিব, এসটিআর দিয়ে ইউজার নেমটা শো করে দিব। তারপর মডেল আমাদের কি পোর্টফোলিওর প্রোফাইল, তাই না? এখন প্রোফাইল মডেলের সাথে মাস্ট বি রিলেশন করা হয়, না করলেও চলবে। এখন প্রোফাইল মডেলের সাথে কেন রিলেশন করবো বলেন তো? কারণ প্রোফাইল মডেল তো আমাদের একটার বেশি ডাটা হবে না, কি একটা বেশি ডাটা হবে না, ঠিক আছে? তো আমরা একটু কি রিলেশন করলে সুবিধা হবে কি, খুব ইজিলি একটা ডাটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, ওয়ান ফিল্ড লাগিয়ে দিব, বাস একটার বেশি আমাকে ডাটা আসবেই না, প্যারাও হবে না, ঠিক আছে? ওকে, তো কী কী বলছে আমাদের, ফুল নেম, ফোন, তাই না? ফুল নেম,
ইয়ে থাকে না আমাদের যে অবজেক্টিভ থাকে না, একটা অবজেক্টিভ একটা আমরা একটা এক্সট্রা একটা ফিল্ড রাখি সামারি বা ওকে। তা আমাদের প্রোফাইল মডেল ওটা ঠিক আছে। তারপরে মডেলে চলে আসে আমরা প্রজেক্টে, হলো প্রজেক্ট। এখন যেহেতু আমরা কি বলছি পার্সোনাল পোর্টফোলিও বানাচ্ছি, কি বানাচ্ছি পার্সোনাল পোর্টফোলিও বানাচ্ছি, তো সেক্ষেত্রে এখানে আমাদের একজন ইউজারই যেহেতু থাকতেছে এইগুলোর সাথে আমাদের রিলেশন না করলেও চলবে। ক্লিয়ার? হ্যাঁ না খুঁজতে পারো, রিলেশন রাখতে পারো, তাও তো সমস্যা নেই। রিলেশন রাখলেও সমস্যা নেই, না রাখলেও সমস্যা নেই। হ্যাঁ রাখতে পারেন। এখন রিলেশন রাখলে আবার ওই যে ভিউর ভিতরে যাই একটু কারেন্ট ইউজার টিউজার দেওয়াটাও লাগবে। আর যেহেতু পোর্টফোলিও করাচ্ছি, আর এটা এটা ধরে নেন ওয়ান কাইন্ড অফ আপনাদের ফাইনালের প্রিপারেশন হিসাবে এখন থেকে সামনের দিকে প্রিভিয়াস কোশ্চেনগুলোকেই আপনাদের কাজ করে নেবে, ঠিক আছে। এখন মধ্যে যেগুলো আছে কোশ্চেন সবগুলোর উপরে আপনাদের অ্যাসেসমেন্ট হবে, সবগুলোকে আবার এভাবে আমি আবার সলিউশন করে দেবো একটা একটা। রাব্বি সাহেব আপনি কি করতেছেন? আপনার কি রেডি করা শেষ? ঠিক আছে। আমাদের ইয়ে থাকে না একটা সিভিতে প্রথম একটা নিজের সম্পর্কে ডিসক্রিপশন থাকে না, আপনার সিভি বানাইছেন, নিজে সিভি বানাইছেন সামারি বা একটা অবজেক্টিভ, মানে নিজের সম্পর্কে একটু গুণগান গাবেন। আই এম অমুক, আমার এই সেক্টরে এত বছর এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, বা আমি এটা নিয়ে একটু পারিটারি, আমি খুবই ভদ্র নম্র। ক্লাস চলে গিয়ে তারপর আমাদের ওয়ার্ক দূর হ্যাঁ হ্যাঁ দিয়ে নিন, তারা ওরা জন্য হইতেছি না। আমি খেয়েছিলাম যে যন্ত্রণা। সর্বশেষ আমাদের কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তাই না?
কই কই স্যার মডেলের নামও কি স্যার যেভাবে দেওয়া থাকবে সেভাবে লেখা থাকবে কোশ্চেন দিলে বেটার। যেরকম স্যার আমরা সবসময় যে আমি বলবো কোশ্চেন ফলো করেন, এটা আমার সাজেশন। আমাদের যে মডেল তৈরি করতে জুর প্রপার স্যার যে এখানে মানে মাইনাস করতে ওকে, মডেল সব রেডি তাই না? এখানে প্রোফাইল মডেলের সাথে আপনার এই যে ইয়াটা দিলাম, মানে রিলেশনটা করছি এই জন্য রিলেটেড নেমের মাধ্যমে আমরা প্রোফাইলটা আপডেট করবো, ঠিক আছে? তো রিলেটেড নেমের মাধ্যমে প্রোফাইল আপডেট করা খুব ইজি, কারণ বাকি কাজগুলো থেকে রিলেটেড নেমের মধ্যে আপনি প্রোফাইল আপডেট করেন, খুব ইজিলি প্রোফাইলটা আপনি আপডেট করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা চলে যাবো অথেন্টিকেশনে, ঠিক আছে? মেক পাইকেশন মার্কেট করে নিই। মাই মেক মাইগ্রেশন গুড। অ্যাডমিন রেজিস্টার করে নাকি? ইউজার মডেল সেটিংয়ের সাথে তো আমার মেক মাইগ্রেশন সম্পর্ক না, আমি সেটিংয়ে সাটা তো ভুলে গেছি, ঠান্ডা হয়ে গেছে। স্যার প্রজেক্ট মডেলে স্যার আমরা কি যে একটা রিলেশন করবো না প্রোফাইলের সাথে কি বললাম, আমরা এটা কি বলেছি, পার্সোনাল পোর্টফোলিও প্রজেক্ট বানাচ্ছি। এখন আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে, এখানে তো আর ইউজার কোনো আসার সম্ভাবনা আছে নাই। এখানে যে ডাটা থাকবে ওগুলো সবই তো আপনার ডাটা থাকবে, আর কারো ডাটা কি থাকবে জায়গায়? থাকবে না। তো এখানে আমাদের রিলেশন করার কোনো দরকার নেই। তাহলে কোশ্চেন করতে পারেন যে তাহলে এইটার সাথে প্রোফাইল মডেলের সাথে কেন রিলেশন করবে, তাই না? প্রোফাইল মডেলের সাথে কি কেন রিলেশন করছে, এটা কোশ্চেন আসতে পারে না? এটা করতে যাচ্ছে এই জন্য আমরা তো জানি রিলেটেড নেমের মাধ্যমে আমরা প্রোফাইল আপডেট করতে পারি, বাইরে কি পারি না? রিলেটেড নেমের মাধ্যমে খুব ইজিলি প্রোফাইলকে আপডেট করে দেয়। সেই জন্য আমরা এটার ভিতরে আমাদের এই যে রিলেশন করে দিচ্ছি আর 1-to-1 ফিল দিয়ে দিলাম। বুঝতে পারছেন এবার বিষয়টা ক্লিয়ার? এইটা লিখে মেইন বিষয় যে আমাদের রিলেশন নেমের মাধ্যমে আমরা চাইলে প্রোফাইল আপডেট করতে পারি। হ্যাঁ, রিলেশন নেম ছাড়াও রিলেটেড নেম ছাড়াও করা যায়। তো রিলেটেড নেম ছাড়াওটাও দেখাই দেবো দরকার হলে আজকে আবার। আচ্ছা, ওকে। তো আমাদের ওকে, রকেট লঞ্চ হয়ে গেল, স্পেস এক্সের রকেট আর কি এটা। তো
তো এখন আমরা চলে এসে আমাদের অথেন্টিকেশনের জন্য কী কী লাগবে, আমাদের টেমপ্লেট লাগবে, কী কী লাগবে, দেখছো কোথায় ক্লিক করছি, HTML আর লাগবে কি একটা লাগবে লগ ইন HTML, ঠিক আছে। তো আমাদের রেজিস্টার HTML এর ভিতরে আমাদের একটা CSS ফর্ম নিয়ে আসি। তা আমাদের তো বলে দিচ্ছে আমাদের রেজিস্ট্রেশন কী কী রাখা লাগবে, বলে দিচ্ছি না কোশ্চেনে কিন্তু বলে দেওয়া আছে আমাদের রেজিস্ট্রেশন করার সময় ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, এই 4টা ডাটা আমাদের রাখতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে ইউজার নেম তারপরে আমাদের ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, আমাদের রেজিস্ট্রেশন ডান, মানে পেজ আর কি, রেজিস্ট্রেশন এখানে। আর এখানে একটা আমরা অপশন রাখবো, লগ ইন। সেম লাগবে আমাদের কার জন্য, লগ ইনের জন্য, শুধু পাসওয়ার্ড আর ইউজার নেম, লগ ইন। শেষ। এর ভিউতে চলে আসি। তো ভিউতে ফার্স্টে রিডিরেক্ট থেকে ইম্পোর্ট করে নিলাম, আমাদের সবগুলো মডেলকে আমরা ইম্পোর্ট করে নিই ফ্রম পোর্টফোলিও ডট মডেলস, ইম্পোর্ট অল ডেফ REGISTER, ঠিক আছে না। আচ্ছা আমাকে আপনারা বলেন, আপনারা এখনও অথেন্টিকেশন করতে এত টাইম কেন লাগতেছে, আর এখনও অথেন্টিকেশন ঠিক করতে পারেন না কেন, বলেন কোন দিন পারেন, কোন দিন? দেখো অতের ভিতরে নিয়ে আসলাম। আর সোহান সাহেব, স্যার আপনি কাম করুন কোন দিন, রাবি সাহেবের মতো? লাস্টের দিকে তো স্যার টিউশন একটা সুযোগ থাকে, লাস্টের মাস কোনো কিছু পাওয়া লাগে না যাই কিছু পাওয়া লাগে না, সিলেবাস শেষ। আমাদের ইউআরএসটা ফ্রম django.urs import path from portfolio.views import ওকে। রাব্বি সাহেব যদি ভাই আপনি আর যদি কপি পেস্ট করেন না, খবর আছে বলে দিলাম আমি, একদম শনি রবি সোম আর স্যার দিবিটি কালকে যা করছে দেখা। ওকে, তো আমাদের রেজিস্ট্রেশন শেষ, লগ ইন শেষ। এখানে এসে আমরা এটাকে ইউআরএল ভিতরে অ্যাড করে দিই। আর
একসাথে যেহেতু এখানে আসছে আমরা ইয়েটা করে ফেলি, যে স্ট্যাটিক ফাইল। চলে আসছে রেজিস্টার পেজ। ডিজাইনের 12টা বানানো লাগবে একটু। লগইন রেজিস্টার, আরে আল্লাহ কারবিতে কার দিয়েছ। অ্যাকশন না থাকবে। হ্যাঁ আসছে, হ্যাঁ ওকে। তো এখন আমাদের লগইন রেজিস্টার, আমাদের টেমপ্লেট রেডি। এরপর আমাদের কাজ কি থাকে বলেন? এগুলো সবগুলো চেক করা, ঠিক আছে। অ্যাকশন বাদ, মেথড, পোস্ট, সিএসআরএফ, টোকেন, ঠিক আছে। অ্যাকশন বাদ, মেথড, পোস্ট, সিএসআরএফ, টোকেন। তো ফার্স্টের কাজ হলো আমাদের রেজিস্টার পেজের জন্য ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট, তাহলে আমরা কি ডাটাগুলো গেট করি। ইউজার নেম ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট ইউজার নেম, তার আমাদের লাগবে কি ইমেল, পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, PWS, পাসওয়ার্ড, রেজিস্টার কোথায়, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। সবগুলো এটা নেওয়া শেষ। এখানে ফোকাস করে এখন সবাই একটু এখানে স্টপ যান। আমাদের আমরা কি বলছিলাম, আমরা এখানে যেহেতু যদি ইউজার রেজিস্টার করে তাহলে আমরা কি বানাতে থাকি, সুপার কি বানাবো তাকে, সুপার ইউজার হবো, তাই না? তো এখন আমাদের সুপার ইউজার যদি আমরা বানাতে যাই তাহলে কি করতে হবে? ক্রিয়েট সুপার ইউজার, হুম, ক্রিয়েট সুপার ইউজার, ইফ ইউজার ক্রিয়েট ইউজার দিব না, ক্রিয়েট সুপার ইউজার, গেট সুপার ইউজার। আর কিছু? ওকে, তা আমরা নর্মালি ক্রিয়েট ইউজার যে মেথড করি সেটাও আমাদের সুপার ইউজার ক্রিয়েট করা যায়, সাথে সাথে এক্সট্রা একটা ফিল্ড দেওয়া লাগে, সেগুলোকে আমাদের সুপার ইউজার পারমিশন আর হলে গিয়ে ইউজার পারমিশনটা দিয়ে দেওয়া লাগে। একটা মিনিট, আমরা যদি আমাদের ইয়াতে আসি পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার অ্যাডমিন, আর এখানে যে আসি এখানে আসলে অ্যাডমিনে, যার ভিতরে এই যে সুপার ইউজার স্ট্যাটাস আর লিগা এই যে স্টাফ স্ট্যাটাস দেওয়া থাকবে, টিক দেওয়া থাকবে, সেই অটোমেটিক সুপার ইউজার পারমিশন পেয়ে যাবে।
মানে আপনি একটা নর্মাল ইউজার ক্রিয়েট করছেন, তাকে যদি আপনি এই দুইটা জিনিসের টিক মার্ক দিয়ে দেন, এটা এবং এটা, তাহলে সে অটো গিয়ে যাবে সুপার ইউজার পারমিশনটা পেয়ে যাবে। তা আমাদের সুপার ইউজার ক্রিয়েট করার একটা মেথডও আছে এখানে, মানে আমাদের নর্মালি আমরা যদি এখানে আসি পাইথন ম্যানো ডট পাই, আরে সরি আর পাইথন না, মানে এই যে অবজেক্ট ডটের পরে ক্রিয়েট ইউজার দেয় না, ওখানে ক্রিয়েট সুপার ইউজার আছে ওইটা। অথবা আপনি ইউজারের মাধ্যমে করার সময় এই কটা ফিল্ডের সাথে এক্সট্রা দুটো ফিল্ড দিবেন, ইজ স্টাফ ইকুয়াল টু ইজ সুপার ইউজার ইকুয়াল টু। আপনি যদি ম্যানুয়ালি এই দুটো জিনিস মেনশন করে দেন, তাহলে সেই ইউজার সুপার ইউজার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে তো স্যার ওইখানে ভ্যালিডেট করবে যে স্টাফ আর সুপার ইউজার কি সেম, কোথায় ইজ স্টাফ ইকুয়াল ওই ইজ স্টাফ যদি সুপার ইউজার দিয়ে দিলে সে অটোমেটিক সুপার ইউজার পারমিশন পেয়ে যাবে। ঠিক আছে, মানে এই দুটো জিনিস দিয়ে দিল আর কি। ওকে, তো এখানে আমাদের জাস্ট আমরা পাসওয়ার্ড আর কনফার্ম চেক করি। ইফ পাসওয়ার্ড নট ইকুয়াল, আজকে অন্য সিস্টেম করবো কনফার্ম পাসওয়ার্ড। তাহলে আমরা কী করবো, মেসেজ আজকে এখানে মেসেজ দেবো। মেসেজের কথা বলছিলাম না, ফ্রম জ্যাঙ্গো ডট ডট কোন টিপ থেকে, আর অত আছে অত না, শুধু ইম্পোর্ট মেসেজেস। ঠিক আছে, তো মেসেজ ডট, আপনি জানি যে এই জ্যাঙ্গো মেসেজ ছাড়াও আপনি মেসেজ পাঠাতে পারেন। ওরা একটা প্যাকেজ বানায় রাখছে, আপনি নিজের প্যাকেজ বানায় নিজে পাঠাতেন, সমস্যা নেই, আহামরি কিছু না। এবার রিকোয়েস্ট রিটার্ন রিডিটে আমরা কোথায় রাখবো, সিএমপিতে রাখবো না, জি স্যার, যেহেতু লগইন হয় না রেজিস্টার হয়নি তাই রেজিস্টার। এবার আমরা এখানে এসে এবার, আর যদি পাসওয়ার্ড না মিলে তাহলে এখানে এসে সেই রিটার্ন করে দেবে, এরপর আর সেই এক্সিকিউট করবেই না। তো এলস না দিয়ে আমরা চাইলে ইউজার ক্রিয়েট করে ফেলতে পারি। ঠিক আছে, ইউজার ইউজারে কি মোটা জানি কাস্টম ইউজার অবজেক্ট ডট ক্রিয়েট সুপার ইউজার। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আর এখানে আমরা স্যার এটা অটোমেটিক করে দিলে আমার অ্যাডমিন এবার ক্লিক না না আমরা যদি ক্রিয়েট ইউজার দিয়ে করি, তখন ওই অ্যাডমিনে না অ্যাডমিন না, এখানে আমরা বলে দিতে হবে আমাদের ইজ স্টাফ ইকুয়াল টু, এভাবে বলে দিলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এটা দিয়ে করতে পারি, আর আমরা এখান থেকে ক্রিয়েট সুপারভাইজার দিয়ে করতে পারি। তো আমাদের কী লাগবে, ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, ইমেল ইকুয়াল ইমেল, পাসওয়ার্ড ইকুয়াল ভ্যালিডেশনের দরকার নেই স্যার, কোন ভ্যালিডেশনটা, ইউজার নেম ইমেল ওগুলো তো পারেন, ওগুলো দিলাম না, আপনি করে নিন। মানে ইউজার এক্সিস্ট, মানে করা হ্যাঁ ওটা তো অবশ্যই করবে, অবশ্যই করবে এটা। এই যে এই ক্রিয়েট তো এখানে আমরা মনে করি আমরা এটাও দিয়ে দিই ইউজার এক্সিস্টেডটা। ঠিক আছে, মানে নরমাল ইউজার নেম করতে পারে। মানে আমরা এটা কেন সুপারভাইজার করতেছি, এইটাই একটা নরমাল বেনিফিটটা কি স্যার? হ্যাঁ এটা বেনিফিট আছে যে নরমাল ইউজার মানে মানে সুপারভাইজারটা দেখা দিয়েছে যে আপনি মনে করেন একটা সিস্টেম ডিজাইন করে রাখতেছে। ঠিক আছে, সেখানে আপনার দরকার হলো এখানে নর্মাল যেমন আপনার একটা ম্যানেজমেন্ট টাইপের প্রজেক্ট বানাবেন। ঠিক আছে, বা একটা স্ট্রোক ইনভেন্টরি সিস্টেম একটা প্রজেক্ট বানাবেন, ওখানে শুধুমাত্র ইনভেন্টরি যে ড্যাশবোর্ডটা ওটা অ্যাক্সেস কার কাছে থাকবে, অনলি অ্যাডমিন বা অনলি সুপার ইউজার। তো ওর জন্য তো আপনাকে যদি ওকে ফুল পারমিশন দিতে চান, আপনাকে ওই ইজ সুপার ইউজার ইজ স্টাফ করে দেওয়া লাগবে। তো কী করলেন, যেই আপনি ফর্মটা বানালেন ওখানে আপনি ইজ স্টাফ ইজ সুপার ইউজারটা মেনশন করে দিলেন। মানে আপনি এতদিন যে প্রসেসে কাজ করছেন ওই প্রসেস করলেন, আজকে নতুন একটা প্রসেস দেখলাম। আমরা যদি নর্মাল কোনো ইউজারকে সুপার ইউজার, মানে আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে, আমরা তো অলওয়েজ টার্মিনাল থেকে আমরা সুপার ইউজারকে ক্রিয়েট করছি, তাই না? এটা না করেও আমরা ফর্মের মাধ্যমে সুপার ইউজার বানাতে পারি, এটাও দেখাচ্ছে। মানে এটা করলে আর এইখানে টার্মিনাল থেকে সুপার ইউজার লাগবে না, ক্লিয়ার? মানে আমরা টার্মিনাল থেকে ক্রিয়েট সুপার ইউজার দিয়ে যে কাজটা করতাম ওইটাকে আমরা ফর্মের মাধ্যমে করতেছি। এতটুকু পার্থক্য, ক্লিয়ার? এখন যদি স্যার আমরা এবার ক্লিয়ার সুপারভাইজার করি তাহলে তো ফর্মুলা যে রেজিস্টার করবে প্রত্যেক কিছু করে দেবে। হ্যাঁ ওইটি তো আমরা ওইটি তো করাচ্ছি। এখানে আমরা এখানে তো নর্মালি সুপার ইউজার থাকবে। সুপার ইউজার মানে কি, তার কাছে ওভারঅল অল কোডের পারমিশন থাকবে, অল অ্যাক্সেস থাকবে তার কাছে। না যে রেজিস্টার করবে সবার জন্য করে দিবে। আর এখানে তো একটা ইউজার আল্লাহ, এখানে তো মাল্টি ইউজারে বলছি। এখানে কি বলছি, আমরা বলছি না পার্সোনাল পোর্টফোলিও, মানে কি এখানে ইউজার কে আমি, অনলি আমি।
এখানে আমি এর বাইরে আর কেউ নাই এখানে, বুঝতে পারছেন? আর সবাই কি ভিউয়ার, ক্লিয়ার? তো এখান থেকে আমাদের যে রেজিস্টার করবে তাকে আমরা সুপারভাইজার দিয়ে রাখলাম, মানে মূল থিম এটা বুঝে ট্রাই করলাম। জাস্ট আপনাদের কাছে নতুন একটা পয়েন্ট নিতেছি, সেটা কি ফর্মের মাধ্যমে সুপারভাইজার কীভাবে ফিট করা, ক্লিয়ার? এই নতুন একটা কিছু শিখাতে গেলে মেজাজটা খারাপ হয়ে যায়, মানে এরা মনে করে জীবনে মনে ইডি করা যায়, এর বাইরে জীবনে কিছুই করা যায় না, একটা লজিকটা করে দেবে। একটা জিনিসের কতভাবে করা যায় সেটা তো আপনার Gold is gold. ওল্ড ইজ গোল্ড। মিয়া মজা নেন না? এখন মনে করেন আপনাদের মাথায় যে আরেকটু যদি প্যাচ লাগা দেয়, আপনার সারা এটা কোনো কথা, এটা কেমনে কি একজন ইউজার শুধু কেন রেজিস্টার করো? আমি বললাম আপনাদেরকে, আপনি এমন একটা সিস্টেম বানান সেখানে শুধুমাত্র একজন ইউজারই থাকবে, একজনের বেশি আর রেজিস্টার করাই যাবে না। কেমনে ওই যে আমরা ওই যে কোনো রিলেশন হ্যাঁ এখন কেমনে না কোনো রিলেশন এর উত্তর এটা আছে না, এখানে আমরা জাস্ট চেক করবো কোনো ইউজার ডাটাবেস আছে কিনা। ইফ ইউজার, তাহলে আমাদের রেজিস্ট্রেশন মেথড যাবে না, ঠিক আছে? তা না কিছু নাই, এই মেথড কি বলতে কিছু নাই জান। তো ওকে, তো আমরা এখন যেহেতু পোর্টফোলিও মডেলের সাথে একটা রিলেশন আছে প্রোফাইল মডেলের সাথে, সেখানে আমরা কী করবো, প্রোফাইল মডেলে ইউজারটাই ক্রিয়েট করে দেবো। JCT objects dot k create user equal user। এরর না করে তাহলে তার আমরা পৃথিবীতে আসতাম না। ও সেটাই, আদম হাওয়া যদি ভুল না করতো ওরে বাবা হাদিস করছে কেন বসে বসে কেন মিয়া? কিন্তু রিয়েলাইজেশন করা এরর হচ্ছে। এই মানে সাকসেসফুলের ভিতরে এত ডাবল ডাবল লেখা লাগে, আমি মনে হয় যে আমি মিনিটে মনে ভুল করে বসে আছি। ঠিক আছে না মারান? কমন স্পেলিং এর মিস্টেক কুইলবট আছে এখানে কুইলবট ইন্টিগ্রেট করা যায় কোথায়? এখানে কুইলবেট কেন বানান না, এক্সটেনশন আছে বেস করে। আচ্ছা ওকে, তাহলে আমাদের দেখেন রেজিস্ট্রেশনের কাজ শেষ, চালু করছি। হ্যাঁ, এখানে আমাদের বিষয়টা কি ছিল, আমরা যে ইউজার বানাবো, এখন আপনি মনে করেন এরকম সিস্টেম করতে পারেন যে কি সুপার ইউজার না দিয়ে নর্মাল যদি ইউজার দেন, তাহলে হবে কি যে ইউজারে আসুক না কেন গ্রুপের সে অল ডাটাই দেখবে, ঠিক আছে? কারণ কি পোর্টফোলিও থেকে একই সিস্টেম, একজনের বেশি তো দুজনের ডাটা থাকবে না, জায়গায় থাকবে। পার্সোনাল পোর্টফোলিওতে একজনের বেশি দুজনের ডাটা থাকবে থাকবে না। সো এইটা হলো মেন বিষয়। তো সুপার ইউজার দেওয়ার রিজনই এটা, কারণটা কি, সুপার ইউজার দিলে সে ফুল অ্যাক্সেস পায়, ঠিক আছে? আর যেহেতু এটা আমি ইউজার, আমার কাছে তো আমার ফুল অ্যাক্সেস থাকবেই। তো এখন আসি এই জায়গায় কী দিব, ইউজার ওয়ান @ দেখি কি এররটা খাই। লগ ইন বাবা, রেজিস্টারে তো লগ ইন লাগে না, আল্লাহ ওই যাবো। এখানে আসি ইউজারে, কে আসলো? ইউজার ওয়ান ঠিক পড়ছে, ঠিক পড়ছে। এবার মনে করেন আমি যদি নর্মাল ইউজার দিয়ে একটা ইউজার ক্রিয়েট করি, ওয়েট দাঁড়ান, কেমনে না হাত দিয়া লগইনের ভিতরে এসে, আচ্ছা ওকে। তো এখানে জাস্ট মানে পার্থক্য এতটুকুই, জাস্ট ক্রিয়েট দিয়ে দিও।
ক্রিয়েট ইউজার, পাসওয়ার্ড আছে এখানে, পাসওয়ার্ড হ্যাশ করা লাগবে। এখন আমি আরেকটা ইউজার ক্রিয়েট করি, ডান, তাই না? এখানে আসলাম, এখানে ক্লিক করলাম, ইউজার কি 2 টিক পড়ছে, পড়ে নাই, ঠিক কিন্তু আমাদের পড়ে নাই। এখন আরেকটা বিষয়, আমরা কিন্তু এখন যে অ্যাডমিন প্যানেলে এই ইউজার 1 থেকে কিন্তু লগ ইন করতে পারবো, ইউজার 2 তে লগ ইন করতে পারবো না। ওয়েট একটা মিনিট, আরেকটা, ওকে ঠিক আছে। এখন আমরা যদি মনে করেন এই যে ইউজার 1 দ্বারা যদি লগ ইন করি, ইউজার 1 পাসওয়ার্ড 1, দেখেন অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারতেছি, কিন্তু ইউজার 2 তে লগ ইন করতে পারবো না। এটা হলো নরমাল ইউজার পারছি না? পাসওয়ার্ড 1 ঠিক আছে, এটাই আর কি। তা আমাদের রেজিস্ট্রেশন ডান, লগ ইনটা ডান করে ফেলি। তো লগ ইনের ক্ষেত্রে এইখান থেকে কোডটা কপি করব, ইউজার নেম আর পাসওয়ার্ড রাখবো, আমাদের অথেন্টিকেট ফ্রম django.contrib, এই না দাঁড়ান পরে করে নাকি, হ্যাঁ আজকে সাথে সাথে আগাবো তাড়াতাড়ি। ওকে, তো আমাদের তো রেজিস্ট্রেশন ডান, তাই না? তো আমরা লগ ইনটা করে ফেলি, লগ ইনটাতে বন্ধ করে আর করা হয়নি। লগ ইনের, তো লগ ইনের জন্য কী কী লাগবে আমাদের? ড্যাশবোর্ড সেন্স। ওকে, লগ ইন ডান, ঠিক আছে। তো ড্যাশবোর্ডের জন্য এখন একটা বিষয় কি, আমাদের যে পোর্টফোলিও যে কাজটা আমরা করব, এখানে তো আমাদের কি বলছি, রান করলে ডিফল্টভাবে কি থাকবে, আমাদের সিভিটা আসবে, তাই না? আর লগ ইন রেজিস্ট্রেশন রাউটে গিয়ে আমরা লগ ইন রেজিস্ট্রেশন করতে পারবো। আর আলাদা আমাদের একটা ড্যাশবোর্ড লাগবে, কী লাগবে? আলাদা একটা ড্যাশবোর্ড কেন লাগবে? আমাদের যে পোর্টফোলিওতে ডাটাগুলো আছে, ডাটাগুলো ম্যানেজ করার জন্য, কী করার জন্য? ডাটাগুলোকে ম্যানেজ করার জন্য। সেখানে তো আমাদের অবশ্যই ন্যাম্বার ট্যাম্বার এগুলো সবগুলোই লাগবে।
তো সেক্ষেত্রে আমাদের কী করা লাগবে? টেমপ্লেট মাস্টারিং। আমাদের ছিল ইউজার 1 1 লগ ইন করলাম, ড্যাশবোর্ড চলে আসছে আমাদের। ঠিক আছে, লগ ইন কমপ্লিট।